হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি। আর আমার সাথে এখন আছে মা, এদিকে বান্টি আর সামনে বাবা। আমরা বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপর যাব সোনারপুর স্টেশন। ওখান থেকে আমরা মামার বাড়িতে যাব। তো আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ স্টেশন। এখান থেকে ট্রেন আসবে, এখন ট্রেন আসেনি। আজ আমি অনেক দিন পর মামার বাড়িতে যাচ্ছি। আমরা সবাই মিলে, শুধু আমরা নয়, ওখানে দিদিরাও আসছে, মাসিরাও আসছে, সবাই মিলে আজকে খুব মজা করব। তো অ্যাট লাস্ট ট্রেনে উঠে গেছি আমরা। তো এখানে দাঁড়িয়ে আছে, আমি আর মা দুজনেই বসে আছি। আর জায়গা বসার ছিল না, ট্রেনে প্রচুর ভিড় ছিল। এবার আমরা সোনারপুর স্টেশনে এসে গেছি। এবার সোনারপুর স্টেশন থেকে এবার যাবো ভ্যান ধরতে। আর এতগুলো ফলের দোকান দেখে নিজেকে সামলাতে না পেরে কিনে নিয়েছি কুল। কুল আমার খুব প্রিয় একটা ফল, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এবার আমরা উঠে গেছি ভ্যানে। আমরা এখন কুল খেতে খেতে যাবো মামার বাড়ির দিকে। তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের মামার বাড়ি কোথায়। আমার মামার বাড়ি হলো সোনারপুরে। ছোটোবেলায় মামার বাড়ি যেতে খুব ভালো লাগতো, খুব মজা পেতাম, কারণ ছোটোবেলায় মামার বাড়ি আসলেই সব কিছু থেকেই মুক্তি পেতাম। পড়াশোনার দিক থেকে, মা বাবার বকুনির দিক থেকে, সব কিছু থেকেই যেন আলাদাই একটা শান্তি পেতাম। আর এই যে হলো একটা রেল লাইন, যেখানে আমাদেরকে নেমে এটাকে হেঁটে ক্রস করতে হয়, তারপরে ফের ভ্যানে উঠতে হয়, উঠে তারপরে ফের আসতে হয়। এই যে আমরা চলে এসেছি প্রায়, এখন নামবো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমার ভালো লাগবে। ভিডিও করিনি, ব্লগ বানাবো। বান্ধবী ললিতা ওইদিকে যায়। দেখি ব্লগে ছাড়বো তোদের ভিডিও। আর আজকের মেনুতে আমাদের ছিল দেশি মুরগি, চাটনি, চুনো মাছের ঝাল, তারপর হচ্ছে পাঁপড়, ডাল, আরও অনেক কিছু, যেগুলো আমি খাই। আর এরা ক্রমশ লজ্জা পেয়ে যাচ্ছে আমি ভিডিও করছি বলে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি একটু বাইরে ঘুরতে, একটু রেল লাইনের ধারে ফটো তুলতে, তারপর হচ্ছে গাছ থেকে কুল চুরি করে খেতে, যেটা আমরা আগে খুব করতাম, কিন্তু বড় হওয়ার পর আর এগুলো কোথায় হারিয়ে গেছে। এই যে বাচ্চাটাকে তুলে দিয়েছিলাম গাছের মধ্যে কুল পাড়তে, আমি তো নিজে উঠতে পারি না গাছে, তাই ওকে তুলে দিয়েছিলাম, ও নিজেই বললো উঠবে। তো আলটিমেটলি কুল খেতেই পারলাম না, কুলগুলো খুব কষ্ট আর খুব বিচ্ছিরি খেতে, মানে পাখিনি কুল এখনও। আর ঘুরতে ঘুরতে দেখলাম একটা বাঘের বাচ্চাকে, যে জঙ্গল ঢুকে গেল। তারপর আমরা ঘরে আসলাম, এসে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। আর এরা এখানে শুধু হেসেই যাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি আর এরা শুধু হেসেই যাচ্ছে। তো তারপরে মামা দিয়েছিল আমাদেরকে একটা চ্যালেঞ্জ, মানে আমাকে, আমার বোনকে বলেছিল আমাদেরকে একটু লুচি বানাতে আর চিকেন পকোড়া বানাতে। তো ভেবেছিল যে আমরা পারবো না, কিন্তু আমরা সেটা সাকসেসফুলি করতে পেরেছি। আমি আর আমার বোন মিলে বানালাম লুচি আর পকোড়া। বোনকে বলেছিলাম ময়দা মাখতে, কারণ ও নিজেই বললো যে ময়দাটা মাখবে। আর এখানে আগে থেকেই ম্যারিনেট করা ছিল চিকেনটা। তো এখন আমি তেলে চিকেন দিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা, যেটা এখন ভাজা হচ্ছে, আমি ভাজছি, কারণ বোনের গায়ে তেল ছিটকায় বলে আমি ভাজতে দিইনি, আমি ভাজছিলাম। আর এটা ছিল লেমন চিকেন, যেটা ম্যারিনেশনটা মামাই করে রেখেছিল, আমরা কেউ কিছু করিনি। তো ওই কড়াতে হচ্ছিল না বলে আমি ট্রান্সফার করে একটা ফ্রাইং প্যানে এটা করে নিয়েছি। আর ওই কড়ার মধ্যে আমি লুচি ভাজছিলাম, ওখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াতে লুচি ভাজতে। আর বোন বেলছিল লুচিগুলো, আর ওর লুচি বেলতে বেলতে হাঁপিয়ে গেছে, লুচিগুলো আর বেলতে পারছিল না। তো অ্যাট লাস্ট লুচিগুলো আমি বেলে নিলাম, ওকে বললাম তুই ভাজ আর আমি বেলি। তো একটা একটা করে ও লুচি ভাজছিল, আমি বেলে দিলাম। তারপর আমাদের ভাজা হতে না হতেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমি চলে যাব, 8টা বেজে গেছিলো। তো খেয়ে দেই আমি বেরিয়ে গেছি, এখানে বোন আমাকে ছাড়তে এসছে। তো আমি, দিদি আর মাসি আর আমার বোনরা আর ওই বোনগুলো সবাই মিলে বেরিয়ে গেছি। এখানেও দেখো ওরা হেসেই যাচ্ছে, কনস্ট্যান্ট হেসেই যাচ্ছে আমাকে দেখে। তো আমরা এখন ভ্যানে বসে গেছি, আমরা যাচ্ছি বাড়ির দিকে। এবার আমরা ট্রেনে করে যাব শিয়ালদা, দিদি নেমে যাবে আর মাসিরাও নেমে যাবে বালিগঞ্জ, আমি যাব শিয়ালদা। চলে এসেছি আমি শিয়ালদা স্টেশন, এখান থেকে যাবো বিধাননগর বান্টিদের বাড়িতে।
তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।